ঈদের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, এখন সমুদ্র সৈকতে পর্যটকদের চাপ কতটুকু দেখছেন, কি বলছেন তারা? হোটেল মোটেলে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, দেখছেন একেবারে পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে। সকাল 7টা থেকে মূলত পর্যটকরা আসা শুরু করেছেন ঈদের দ্বিতীয় দিন, এবং আজকে মূলত পর্যটক আসার প্রথম এবং প্রধানতম দিন। পর্যটকরা বলছেন যে তারা দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির প্ল্যান ছিল, তারা সেই প্ল্যান পরিবর্তন করে তারা কক্সবাজারে ঘুরতে এসেছেন, এমনটা বলছেন। তবে আপনি যেটা জানতে চেয়েছেন যে হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা, সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনো পর্যটক করেনি বা সেরকম কোনো তথ্য পায়নি। তবে সেই ব্যাপারে জেলা প্রশাসন, পর্যটন সেল, পাশাপাশি টুরিস্ট পুলিশ তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, তারা সজাগ রয়েছে। আমরা বলে রাখি যে কক্সবাজার এই শহরে পর্যটন যুগকে কেন্দ্র করে প্রায় 500 শতাধিক হোটেল, কটেজ, রিসোর্ট রয়েছে, এবং সব রিসোর্টই আগাম প্রস্তুতি চলেছিল প্রায় 1 মাস জুড়ে। আজকে তারা গতকাল এবং আজকে ঈদের দুদিন, এই দুদিনে তারা পর্যটকদের বরণ করছেন। যারা পর্যটক কক্সবাজারে ঘুরতে আসছেন তাদেরকে বরণ করছেন, পাশাপাশি তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষার জন্য প্রশাসন যেমন তৎপর রয়েছেন, সতর্ক রয়েছেন, তেমনি হোটেল কর্তৃপক্ষ এবং পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারাও তৎপর এবং সতর্ক রয়েছেন। আমি যদি দেখাই, সমুদ্র সৈকতের বালিয়ার জুড়ে অসংখ্য পর্যটক তারা ঢেউয়ের সাথে ধুলছেন, টিউবে চড়ছেন, জেট স্কুটে চড়ছেন, ঘোড়ায় চড়ছেন, কিটকুট চেয়ারে বসে আছেন। সমুদ্র এক প্রকারে বলা যায় যে বালিয়ার জুড়ে পর্যটক তারা সমুদ্র জুড়ে ঘোরাফেরা করছেন, অবস্থান করছেন, তারা সমুদ্র উপভোগ করছেন। সমুদ্রের নীলা জল, একেবারে নীলা জলে স্নান করছেন, হাঁটু জলে অনেকে ভিজছেন। সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে, প্রিয়জন নিয়ে তারা কক্সবাজারে এসেছেন, এবং তাদের যেই একটি পরিকল্পনা ছিল দীর্ঘদিনে, তারা সেটি কক্সবাজারে এই ঈদের ছুটিকে কেন্দ্র করে তারা কক্সবাজারে এসে সময় কাটছেন। যেমনটি বলছিলাম, কক্সবাজারে একেবারে পর্যটকে টুইটুম্বুর করছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। তারেক, ধন্যবাদ আপনাকে। এবারে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু।